আসসালামু আলাইকুম। আমি ফারহান হক বিলাসী, প্রভাষক আইসিটি, রাজধানী এডেল কলেজ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা যে টপিকটি পড়ব সেটি মূলত হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের ডাটা ট্রান্সমিশন মেথড। ডাটা ট্রান্সমিশন মেথড আমরা পড়ব হচ্ছে ডাটা ট্রান্সমিশন মেথড, ডাটা পাঠানোর পদ্ধতি। ডাটা পাঠানোর পদ্ধতি অর্থাৎ ডাটা কোথাও পাঠাতে হলে কোন কোন পদ্ধতি অবলম্বন করতে হয় সেই পদ্ধতিগুলোর বেশ কয়েকটা আজকে আমরা পড়ে ফেলবো। তবে একটু বলে রাখি যে আজকে যে টপিকসগুলো পড়বো সেগুলো মূলত হচ্ছে 2 মার্কের প্রশ্ন। যে টপিকসগুলো পড়বো সেগুলো হচ্ছে এক একটা 2 মার্কের প্রশ্ন। ডেটা ট্রান্সমিশন পদ্ধতি হচ্ছে আপাতত 2টা পড়বো, প্যারালাল ডাটা ট্রান্সমিশন এবং সিরিয়াল ডাটা ট্রান্সমিশন। প্যারালাল ডাটা ট্রান্সমিশন এবং সিরিয়াল ডাটা ট্রান্সমিশন, ঠিক আছে। ডাটা ট্রান্সমিশন পদ্ধতি মূলত 2 প্রকার। ডেটা ট্রান্সমিশন পদ্ধতি মূলত 2 প্রকার, সেটি হচ্ছে কি প্যারালাল ডাটা ট্রান্সমিশন এবং সিরিয়াল ডাটা ট্রান্সমিশন। সিরিয়াল ডাটা ট্রান্সমিশন এবং প্যারালাল ডাটা ট্রান্সমিশন। সিরিয়াল ডাটা ট্রান্সমিশন এবং প্যারালাল ডাটা ট্রান্সমিশন। দেখেন আপনার সামনে আমি একটা এক্সাম্পল রেখেছি, ছবি, যেটা দেখে আপনাকে বুঝতে হবে প্যারালাল ডাটা ট্রান্সমিশন, ঠিক আছে। প্যারালাল ডাটা ট্রান্সমিশন কি বলেছে? একটা প্রেরক যন্ত্র, একটা প্রাপক যন্ত্র, একটা প্রেরক যন্ত্র, একটা প্রাপক যন্ত্র। এখান থেকে ডাটাটা আমি এইখানে পাঠাতে চাচ্ছি, ঠিক না? এইখান থেকে ডাটাটা আমি এইখানে পাঠাতে চাচ্ছি। কিভাবে পাঠাবো সেই পদ্ধতিটাকে কিন্তু বলতেছে হচ্ছে ডাটা ট্রান্সমিশন মেথড। এখান থেকে আমি কোথায় ডাটা পাঠাবো? এখানে। পদ্ধতিটার নাম কি? ডাটা ট্রান্সমিশন মেথড। ডাটা ট্রান্সমিশন মেথড। প্রথম যে টপিকটা পড়ছি সেটা কিন্তু প্যারালাল ডাটা ট্রান্সমিশন। প্যারালাল ডাটা ট্রান্সমিশন, প্যারালাল ডাটা ট্রান্সমিশন। বৈশিষ্ট্যটা কি বলছে দেখেন, প্রেরক থেকে আমি প্রাপক যে বক্সটা এঁকেছি সেখানে 8টা কেবলের তার দেওয়া আছে। 8টা কেবল ব্যবহার করছি, ঠিক আছে। 8টা কেবল। এখন 8টা কেবল কেন? আমি ধরে নিচ্ছি যে আমি 8টা মাত্র বিট পাঠাতে চাচ্ছি। প্রত্যেকটা বিটের জন্য একটা করে কেবল ব্যবহার করা হচ্ছে। প্রতিটা বিটের জন্য 1 একটা বিট, 0 আরেকটা বিট, 1 আরেকটা বিট, আরেকটা 1 দিলে আরেকটা বিট, অর্থাৎ এখানে 4টা বিট আছে। যদি 4টা বিট পাঠাতে হয় তাহলে 4টা কেবল দরকার হবে। প্যারালাল ডাটা ট্রান্সমিশন যেটা বলে সেটা হচ্ছে এক একটা বিট পাঠাতে এক একটা তারের প্রয়োজন হবে। এক একটা বিট পাঠাতে এক একটা তারের প্রয়োজন হবে। এখানে আমি মাত্র এক্সাম্পল দেখিয়েছি 8টা বিট, ঠিক আছে। 8টা বিটের জন্য উদাহরণটা দেখানো হয়েছে। 8টা বিট পাঠাতে গেলে আমার 8টা তার দরকার হবে। 10টা বিট পাঠাতে গেলে 10টা কেবল প্রয়োজন হবে, ঠিক আছে। 8টা বিট পাঠাতে চাইলে 8টা, 4টা বিট পাঠাতে গেলে 4টা কেবল, 10টা বিট পাঠাতে গেলে 10টা কেবল। অর্থাৎ আপনি কতটুকু ডাটা পাঠাতে চাচ্ছেন সেটার উপর ভিত্তি করে কিন্তু আপনাকে কেবলের পরিমাণ বাড়াতে হবে। কতটুকু ডাটা পাঠাতে চাচ্ছি সেটা কিন্তু তার উপর ভিত্তি করে আপনাকে কেবলের পরিমাণ কমাতে বাড়াতে হবে। 4টা বিট পাঠাতে গেলে 4টা কেবল, 10টা বিট পাঠাতে গেলে 10টা কেবল, ঠিক আছে। এইভাবে এক একটা কেবল দিয়ে মাত্র একটা করেই বিট যাবে। এক একটা কেবল দিয়ে মাত্র একটা করেই বিট যাবে। এটাই হচ্ছে ওর মূল বৈশিষ্ট্য, ঠিক আছে। আচ্ছা, ট্রান্সমিশন দ্রুত গতি সম্পন্ন। ট্রান্সমিশন দ্রুত গতি সম্পন্ন। কেন দ্রুত গতি সম্পন্ন? যেহেতু এক একটা বিটের জন্য আমি একটা করে কেবল ব্যবহার করতেছি, তো ডাটাটা কিন্তু সাথে সাথেই যাবে, প্রেরক থেকে প্রাপকের কাছে দ্রুতই যাবে। একটা কেবল দিয়ে যখন আমি প্রত্যেকটা বিটকে পাঠানোর জন্য এক একটা বিটকে পাঠানোর জন্য এক একটা করে কেবল ব্যবহার করছি, সেই জন্য আমার কিন্তু এটা ট্রান্সমিশন পদ্ধতিটা দ্রুত হবে। ট্রান্সমিশন পদ্ধতিটা দ্রুত হবে। একসাথে অনেক বিট চলাচল করতে পারে। একসাথে অনেকগুলো বিট চলাচল করতে পারে। যেহেতু আমি অনেক ডাটা পাঠাতে চাই তাহলে অনেকগুলো কেবল দরকার হবে। তার মানে একসাথে অনেকগুলো বিট চলাচল করতে পারবে। একসাথে অনেকগুলো বিট চলাচল করতে পারবে। একসাথে অনেকগুলো বিট চলাচল করতে পারবে। অপেক্ষাকৃত ব্যয়বহুল ব্যবস্থা। অপেক্ষাকৃত ব্যয়বহুল ব্যবস্থা। অপেক্ষাকৃত ব্যয়বহুল ব্যবস্থা। অবশ্যই বৈশিষ্ট্যগুলো লিখে নেবেন। ছবি এঁকে, এরকম ছবি এঁকে আপনাকে কিন্তু বৈশিষ্ট্যগুলো লিখে নিতে হবে।
অপেক্ষাকৃত ব্যয়বহুল ব্যবস্থা। কেন একটু ব্যয়বহুল মনে হচ্ছে আপনার কাছে বলেন তো? যেহেতু আমি প্রতিটা বিট পাঠানোর জন্য একটা করে কেবল ব্যবহার করতেছি, একটা করে বিট পাঠানোর জন্য একটা করে কেবল ব্যবহার করছি, সেজন্য কিন্তু এটা একটু ব্যয়বহুল হবে। 4টা বৈশিষ্ট্য বললাম, যে কয়টা বিট পাঠাবো সেই কয়টা কেবল দরকার হবে, এবং যেহেতু কেবল বেশি ব্যবহার করতেছি সেজন্য একটু দ্রুত হবে এবং অনেক বিট পাঠানো যাবে, এবং এটি কিন্তু হচ্ছে ব্যয়বহুল। কেন ব্যয়বহুল? যেহেতু আমি কেবল ব্যবহারটা বেশি করছি সেই জন্য। ঠিক আছে, আচ্ছা এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন। সিরিয়াল ডাটা ট্রান্সমিশন, সিরিয়াল ডাটা ট্রান্সমিশন। সিরিয়াল ডাটা ট্রান্সমিশন কি বলছে সেটা একটু দেখি, আমাদের ছবিটা একটু চেঞ্জ হয়ে যাবে। সিরিয়াল ডাটা ট্রান্সমিশনের ছবিটা একটু চেঞ্জ হবে, আমরা আপনাদের বইয়ে যে ছবিটা আছে আমি সেইটা ব্যবহার করতে চাচ্ছি, তাহলে ভালো হয়। ঠিক আছে, আপনাদের বইয়ে যে ছবিটা আছে সেটা কি বলছে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন, সেটা আমরা যেহেতু শীট দিচ্ছি তো শীটের আকারে পড়লে ভালো হয়। দেখেন, প্রেরক যন্ত্র থেকে প্রাপক যন্ত্রে মাত্র একটি কেবল আমরা ব্যবহার করছি। প্রেরক যন্ত্র থেকে প্রাপক যন্ত্রের মধ্যে আমরা একটা মাত্র কেবল ব্যবহার করছি। একটা মাত্র কেবল দিয়ে আমাকে ডাটা পাঠাতে হবে। ডেটা চলাচলের জন্য একটি মাত্র লাইনের প্রয়োজন হয়। ডেটা চলাচলের জন্য একটি মাত্র লাইনের প্রয়োজন হয়। ডেটা চলাচলের জন্য মাত্র একটি লাইনের প্রয়োজন হয়। ডেটা চলাচলের জন্য একটি মাত্র লাইনের প্রয়োজন হয়। ডেটা চলাচলের জন্য একটি মাত্র লাইনের প্রয়োজন হয়। যেহেতু একটা মাত্র কেবল দিয়ে আমি ডাটা পাঠাতে চাচ্ছি সেহেতু কিন্তু আমার এটা ধীর গতি সম্পন্ন। একটা কেবল দিয়ে যেহেতু আমি ডাটা পাঠাতে চাচ্ছি সেহেতু এটা খুব স্লো। প্রেরক থেকে প্রাপকের কাছে মাত্র একটা কেবল দিয়ে ডাটা যাচ্ছে, সেজন্য এটি কিন্তু ধীর গতি সম্পন্ন। এটি ধীর গতি সম্পন্ন। প্রেরক থেকে প্রাপকের কাছে যখন ডাটাটা যাবে সেহেতু একটা কেবল ব্যবহার করছি, সেহেতু এটা হবে ধীর গতি সম্পন্ন। মনে থাকবে? আচ্ছা, আরেকটা বিশেষ কথা বলা দরকার, সেটা ডাটাটা আসলে যাচ্ছে কিভাবে। মনে করেন আমি বিটটা দিচ্ছি হলো 0 1 1 0 1, তাহলে 0 যাবে প্রথমে। ঠিক আছে, 0 যাবে হচ্ছে প্রথমে, 0 গেল, তারপরে 1, তারপরে 1, তারপরে 0, তারপরে 1। বিটটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনারা হয়তো বা খেয়াল করেছেন বিটটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। 0 1 1 0 1 বিটটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে যাওয়ার সময় কি হচ্ছে, উল্টা দিকে যাচ্ছে। তাই এটার একটা কনভার্টার দরকার হবে। যেই বিট যেভাবে যাচ্ছে সেটা প্রাপকের কাছে যায় কনভার্ট হয়ে যাবে। আমি যদি আরেকবার একটু বুঝাই তাহলে দেখেন, আমি পাঠাতে চাচ্ছিলাম হচ্ছে 0 1 1 0 1, তাই না? 0 1 1 পাঠাতে যাচ্ছি, তাহলে আমার যাচ্ছে কিন্তু উল্টা দিক থেকে, এদিক থেকে যাওয়ার কথা ছিল, তার মানে 0 1 1 0 1 যাওয়ার কথা ছিল, গেল কিন্তু উল্টা নিয়মে 0 1 1 0 1। তাহলে আমার বিটটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, যেহেতু প্রথমে 0, তারপরে 1, তারপরে 1, তারপরে 0, তারপরে 0, এইভাবে 1। ডাটাটা উল্টে যাচ্ছে বলে কিন্তু ডাটাটা কি হচ্ছে, উল্টে যাচ্ছে বলে আমার একটা অতিরিক্ত কনভার্টারের প্রয়োজন হচ্ছে। ডাটাটা উল্টে যায়। হ্যাঁ, আপনাদের মোবাইলে জিনিসগুলো হয়, আপনারা হয়তো বুঝতে পারেন। ছবি যখন আপনারা সেন্ড করেন, হ্যাঁ, আপনারা মোবাইলে যখন কোনো ছবি তুলেন এবং ছবি তুলে কাউকে ডাটা পাঠান, তখন কিন্তু ক্রমান্বয়ে সাজানো থাকে এবং সাজানোটা আপনার অপোনেন্টের কাছে কিন্তু উল্টাভাবে যায়। তো সেই জিনিসটাই হচ্ছে এইটা। তো স্বাভাবিকভাবে এটার জন্য একটা কনভার্টারের প্রয়োজন হয়। যেই ক্রমান্বয়ে আমি ডাটাটা পাঠাচ্ছি ও যেন ঠিক সেইটাই পায়। আমি পাঠাতে গেলে মনে করেন আমি একটা শব্দ লিখলাম আমি, তাহলে আমার কাছে ওর কাছে যাচ্ছে কিভাবে, নি আ। আমি পাঠাতে চাচ্ছিলাম শব্দটা আমি, তাহলে যাচ্ছে কিভাবে, নি আ। কিন্তু এই নিয়া যাতে না যায় সেই জন্য কনভার্ট হয়ে যাচ্ছে আমি। আমি পাঠাতে চাচ্ছিলাম, যাচ্ছে উল্টাভাবে নিয়া হিসেবে, কিন্তু কনভার্টার সেটা আমিতে পরিণত করে দেবে। এখানে একটা কনভার্টার ব্যবহার করছে যেটা সেটাকে আমিতেই পরিণত করছে। কিভাবে গেল সেটা আমাদের দেখার বিষয় না, আমরা হচ্ছে যেটা পাঠাতে চাচ্ছিলাম
সেটা সে পাচ্ছে। কিভাবে পাচ্ছে? কনভার্টার দিয়ে পাচ্ছে। ঠিক আছে, বৈশিষ্ট্যটা আশা করি আপনারা বুঝতে পারছেন। প্রেরক থেকে প্রাপকের কাছে যেই হারে আমরা ডাটা পাঠাবো সেই হারেই ডাটাটা যাবে, তবে আমাদের উল্টাভাবে যেতে পারতেছে, কিন্তু একটা কনভার্টার থাকতেছে, সে আমাকে ডাটাটা সোজাভাবেই তুলে ধরতেছে। এই যে বৈশিষ্ট্যটা সেটাই হচ্ছে কিন্তু সিরিয়াল ডাটা ট্রান্সমিশন। সিরিয়াল ডাটা ট্রান্সমিশন, সিরিয়াল ডাটা ট্রান্সমিশন। এবার সিরিয়াল ডাটা ট্রান্সমিশনটা হচ্ছে আমাদের 3 প্রকার। সিরিয়াল ডাটা ট্রান্সমিশনটা হচ্ছে তিন প্রকার। সিরিয়াল ডাটা ট্রান্সমিশন হচ্ছে 3 প্রকার। এটাও আমরা একটু পরে পড়বো। আমি একটু এগুলো মুছে দিয়ে নিই। সিরিয়াল ডাটা ট্রান্সমিশন হচ্ছে 3 প্রকার। আমি বৈশিষ্ট্যগুলো আপনাদের অবশ্যই লিখে দেবো, যেহেতু এগুলো 2 মার্কের প্রশ্ন, আপনাদের আপাতত লাগবে। ক্লাসগুলো ফলো করলে আপনারা যাতে অন্তত লিখতে পারেন, সেই জন্য। সিরিয়াল ডাটা ট্রান্সমিশন 3 প্রকার। সিরিয়াল ডাটা ট্রান্সমিশন 3 প্রকার। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, সিনক্রোনাস ট্রান্সমিশন, আইসোক্রোনাস ট্রান্সমিশন। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, সিনক্রোনাস ট্রান্সমিশন, আইসোক্রোনাস ট্রান্সমিশন। সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস এবং হচ্ছে আইসোক্রোনাস। সিনক্রোনাস, আইসোক্রোনাস, অ্যাসিনক্রোনাস। আপনার বইতে আছে, তো বানানগুলো সম্পর্কে আপনারা খুব ভালোভাবে বুঝে যাবেন। অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এবং হচ্ছে আইসোক্রোনাস। আচ্ছা, আমি বৈশিষ্ট্য আমার মতো করে বলছি, কারণ আমি যেহেতু আপনাদেরকে শীট দেবো, তো শীটের বৈশিষ্ট্যগুলো পড়লেই আপনার হয়ে যাবে। আমি এই যে টপিকসগুলো লিখছি বা এটা যে বৈশিষ্ট্যগুলো আমি আপনাদেরকে বলছি, সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমি বিভিন্ন বই থেকে কালেক্ট করেছি, তো আপনার খুব একটা অসুবিধা হবে না। ঠিক আছে, আচ্ছা, সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতির বৈশিষ্ট্য কি কি? সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতি বলতে কি বোঝায়? বলা হয় এই পদ্ধতিতে প্রেরক থেকে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার একটা ব্লক আকারে ভাগ করে যাবে। আমরা সিনক্রোনাস পড়তেছিলাম, সিনক্রোনাস ব্লক আকারে ক্যারেক্টার সমূহ যাবে। অর্থাৎ মনে করুন এটা একটা প্রেরক যন্ত্র, এটা একটা প্রাপক যন্ত্র, তাই না? আমি লিখে দিই, প্রেরক থেকে প্রাপক। প্রেরক থেকে প্রাপকের কাছে যাবে একটা ব্লক আকারে। যেই ডাটাগুলো আপনি পাঠাবেন সেই ডাটাগুলো যাবে কিভাবে? ব্লক আকারে। সিনক্রোনাস পড়ছি কিন্তু, সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন। প্রেরক যন্ত্র থেকে প্রাপকের কাছে যাবে ব্লক আকারে। মনে করেন একটা কেবল যদি আমি দেখাই, তাহলে এখানে ব্লক, এরকম ব্লক যাবে কয়েকটা। ঠিক আছে, এভাবে ব্লক আকারে যাবে। ঠিক আছে, এখানে আপনাদের কাছে যেহেতু ছবি নাই, তো আমি আলাদা করে আর কিছু করছি না। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যে কিভাবে যাবে। প্রেরক থেকে প্রাপকের কাছে ব্লক আকারে ডাটা যাবে। ঠিক আছে, আমরা যে ক্যারেক্টারগুলো পাঠাবো, বর্ণগুলো পাঠাবো, সেই বর্ণটা কিভাবে যাবে? ব্লক আকারে। ব্লক আকারে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে, একটা প্রেরক যন্ত্র থেকে আরেকটা প্রাপক যন্ত্রে যাবে। ঠিক আছে, ডেটা ট্রান্সমিশনের গতি বেশি। প্রথম বৈশিষ্ট্যটা বলছিলাম, ব্লক আকারে ডাটা যাবে, ব্লক আকারে ডাটা যাবে এবং ডেটা ট্রান্সমিশনের গতি বেশি। একটা ব্লকে কিন্তু অনেকগুলো করে ক্যারেক্টার যাওয়া সম্ভব, সেই জন্য ডেটা ট্রান্সমিশনের গতিটা বেশি হবে। একটা ব্লকে কিন্তু ডাটা একটু বেশি পরিমাণ যায়। আমরা বলি একটা ব্লকে 32 থেকে 80টা পর্যন্ত বর্ণ যেতে পারে। ক্যারেক্টার বলছি, বর্ণ 80 থেকে একটা ব্লকে যাবে 80 থেকে 132টা পর্যন্ত ক্যারেক্টার। 80 থেকে 132টা পর্যন্ত ক্যারেক্টার। 80 থেকে 132টা পর্যন্ত ক্যারেক্টার। সেই জন্য ডাটা ট্রান্সমিশনের গতিটা বেশি। বলছিলাম ব্লক আকারে যাবে, একটা ব্লকে থাকবে 80 থেকে 132টা। 80 থেকে 132টা পর্যন্ত যাবে। ঠিক আছে, ডাটা ট্রান্সমিশনের গতি বেশি। ডাটা ট্রান্সমিশনের গতি বেশি, যেহেতু ব্লক আকারে ডাটা যাচ্ছে এবং একটা ব্লকে অনেকগুলো করে ডাটা যাচ্ছে, সেই জন্য ট্রান্সমিশনের সময়টাও কিন্তু কম লাগবে। ডাটা ট্রান্সমিশনের সময়টাও কিন্তু কম লাগবে। ডেটা ট্রান্সমিশনের সময় কিন্তু কম লাগবে। প্রথম কথা বলেছি, ডাটা যাবে ব্লক আকারে,
ব্লক আকারে ডাটা পাঠাচ্ছি বলে অনেক ডাটা পাঠাতে পারবো এবং গতিটা বেশি হবে এবং সময়টা কম লাগবে। অতি অল্প সময়ের মধ্যে আমি অনেকগুলো ডাটা পাঠাতে পারবো, অতি অল্প সময়ের মধ্যে অনেকগুলো ডাটা পাঠাতে পারবো, ঠিক আছে। ইনস্টলেশন খরচটা বেশি হবে, ইনস্টলেশন খরচ বেশি হবে। ইনস্টলেশন খরচ বলতে স্থাপন করা, প্রেরক থেকে প্রাপকের কাছে ডাটা পাঠাতে গেলে যে প্রক্রিয়াটা, এটার জন্য যে ব্লক আকারে ডাটাটা পাঠাবো তো ব্লকটার ইনস্টলেশন করতে আমাদের একটু খরচটা বেশি হবে। ইনস্টলেশন খরচ বেশি, অর্থাৎ যে ব্লকগুলো আমরা রেডি করছি প্রেরক থেকে প্রাপকের কাছে পাঠানোর জন্য, সেই ব্লকগুলো তৈরির জন্য ইনস্টলেশন খরচটা বেশি হবে। একটা প্রাইমারি স্টোরেজ ডিভাইসেরও প্রয়োজন হয়, একটা প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়। 2 মার্কের জন্য তো আপনার এই কয়টা বৈশিষ্ট্য বললেই হবে, যেহেতু 2 মার্কের প্রশ্ন সেহেতু এই কয়টা বৈশিষ্ট্য বললেই হবে। প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়, প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়, প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়। প্রাইমারি স্টোরেজ ডিভাইস কেন প্রয়োজন হচ্ছে? ব্লক আকারে ডাটাগুলো পাঠাচ্ছি না, তাহলে প্রাইমারি স্টোরেজ ডিভাইস যেটা আলাদা ডিভাইস থাকবে সে সমস্ত ব্লককে একসাথে ধরে রাখবে, ধরে রেখে একবারে পাঠিয়ে দেবে। একটা মাঝখানে একটা ডিভাইস থাকে, এই জায়গাটা একটা ডিভাইস থাকে, এই জায়গাটা, এই ডিভাইসটা একসাথে এই ব্লকগুলোকে ধরে রেখে একটা একটা করে পাঠিয়ে দেয়। এইখানে হচ্ছে প্রাইমারি স্টোরেজ ডিভাইসটা থাকবে। এই প্রাইমারি ডিভাইসটা কি করবে? একসাথে যে ব্লকগুলো দিতে যাচ্ছে সেই ব্লকগুলো, এই 4টা ব্লক এই ঘরটার মধ্যে থাকবে। এখানে যে 4টা বক্স এঁকেছি সেই 4টা বক্স কিন্তু এটার মধ্যে থাকবে। একটা করে ব্লক সে একবারে রিসিভ করে একবারেই পাঠিয়ে দিবে। এটাই হচ্ছে প্রাইমারি স্টোরেজ ডিভাইস। এইখানে যে ছবিটা এঁকেছি প্রেরক থেকে প্রাপকের কাছে, এখানে একটা ডিভাইস, এই ডিভাইসটার মধ্যে এই 4টা জিনিস কিন্তু এটার মধ্যে থাকবে, তখন সে একবারে ব্লকগুলোকে পাঠিয়ে দিবে। এটা হচ্ছে প্রাইমারি স্টোরেজ ডিভাইস। এবং এতে স্টার্ট বিট ও স্টপ বিটের প্রয়োজন হয় না, এতে স্টার্ট বিট এবং স্টপ বিটের প্রয়োজন হয় না, স্টার্ট বিট ও স্টপ বিটের প্রয়োজন হয় না, স্টার্ট বিট ও স্টপ বিটের প্রয়োজন হয় না। স্টার্ট বিট স্টপ বিট কি? স্টার্ট বিট স্টপ বিট বলতে আমি প্রেরক যন্ত্র থেকে যখন প্রাপক যন্ত্রে ডাটা পাঠাবো, তখন প্রেরক যন্ত্র থেকে প্রাপক যন্ত্রে ডাটা পাঠাতে গেলে এনার কাছ থেকে একটা সিগন্যাল যেতে হয়, ডাটা পাঠাতে শুরু করছি, এটা একটা মেসেজ যায়, প্রেরক থেকে প্রাপকের কাছে একটা মেসেজ যায়, প্রেরক থেকে প্রাপকের কাছে একটা মেসেজ যায় যে আমি ডাটা পাঠাতে শুরু করব, তুমি রেডি হও। প্রেরক প্রাপকের কাছে বলে তুমি রেডি হও, আমি ডাটা পাঠাতে শুরু করছি, সেটাকে বলে স্টার্ট বিট। শেষ করছি, ডাটা আর পাঠাবো না, শেষ করছি, ডাটা কিন্তু আর পাঠাবো না, সেটা হচ্ছে স্টপ বিট। ডাটা পাঠাতে শুরু করব, রেডি হও বলে স্টার্ট বিট, ডাটা পাঠানো শেষ হয়ে গেছে আর পাঠাবো না, সেটা হচ্ছে স্টপ বিট, ঠিক আছে। বলা হচ্ছে স্টার্ট ও স্টপ বিটের প্রয়োজন হয় না। ডাটা যে কোনো সময় যে কোনো ভাবে পাঠানো যাবে, রিসিভও হবে। ডাটা পাঠাতে গেলে কোনো স্টার্ট বিট এবং স্টপ বিটের প্রয়োজন হবে না, ডাটা পাঠাতে গেলে কোনো স্টার্ট বিট এবং স্টপ বিট প্রয়োজন নাই। তার কারণ ওকে আলাদা করে আর জানাতে হবে না যে আমি ডাটা পাঠাতে শুরু করছি বা শেষ করছি, ডাটা পাঠাতে শুরু করব বা শেষ করব এই জিনিসটা জানানোর কিন্তু কোনো প্রয়োজন নাই। ডাটা পাঠাতে শুরু করছি এবং শেষ করছি এটা ওকে জানানোর প্রয়োজন নাই, সেজন্য বলা হচ্ছে স্টার্ট বিট ও স্টপ বিটের প্রয়োজন হয় না, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে আসবো হচ্ছে আমরা অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে। অ্যাসিনক্রোনাস পদ্ধতিটা কি? একটা একটা করে ক্যারেক্টার পাঠানো হয়। আমরা যেটা হচ্ছে প্যারালাল ডাটা ট্রান্সমিশনের মধ্যে পড়েছিলাম, যেটা একটু আগে পড়েছিলাম যে প্যারালাল ডাটা ট্রান্সমিশনে সেখানে একটা একটা করে ক্যারেক্টার মাত্র যাচ্ছে, ঠিক আছে, মাত্র একটা একটা করে ক্যারেক্টার করে আমরা প্রেরক থেকে প্রাপকের কাছে ডাটা পাঠাতে পারি। প্রেরক থেকে প্রাপকের কাছে এই ছবিগুলো আপনাদের আঁকার কোনো দরকার নাই, কারণ এত কষ্ট করে আপনারা মনে রাখতে পারবেন না, শুধু বৈশিষ্ট্যগুলো লিখলেই আপনাদের হয়ে যাবে। প্রেরক থেকে প্রাপকের কাছে যাওয়ার জন্য একটা করে বর্ণ কিন্তু প্রেরক থেকে প্রাপকের কাছে যাবে, ওর কাছ থেকে ওর কাছে যাবে মাত্র একটা করে বর্ণ, ঠিক আছে, একটা করে ক্যারেক্টার। এতে বলা হচ্ছে কি, এতে ডেটা ট্রান্সমিশনের গতি কম, একটা করে বর্ণ যাবে তো গতি তো কমই হবে, তাই না। এতে ডাটা ট্রান্সমিশনের গতি কম, ডেটা ট্রান্সমিশনের গতি কম, ডেটা ট্রান্সমিশনের গতি কম। একটা করে বর্ণ যেহেতু প্রেরক থেকে প্রাপকের কাছে যাচ্ছে, প্রেরক থেকে প্রাপকের কাছে যাচ্ছে একটা করে বর্ণ, তাহলে এটা তো গতি কমই হবে।
ট্রান্সমিট হতে সময়ও বেশি লাগবে, ডাটা ট্রান্সমিশনের গতি কম, সময় বেশি লাগবে। যেটা ট্রান্সমিশনের গতি কম এবং ডাটা ট্রান্সমিশনের সময় বেশি লাগে। ডাটা ট্রান্সমিশনের গতি কম এবং ডাটা ট্রান্সমিশনের সময় বেশি লাগে। আচ্ছা, ইনস্টলেশন খরচ অত্যন্ত কম, খরচটা কম, বলা হচ্ছে খরচ কম। কারণ কি, এখানে আমি যেহেতু কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইস ব্যবহার করছি না, কোনো ব্লক ব্যবহার করছি না, প্রাইমারি স্টোরেজ ডিভাইস ব্যবহার করছি না, প্রাইমারি স্টোরেজ ডিভাইস এবং কোনো ব্লক ব্যবহার করছি না, সেজন্য খরচটা কিন্তু একদমই কম। আমরা কিন্তু হচ্ছে সিনক্রোনাসে একটা প্রাইমারি স্টোরেজ ডিভাইস ব্যবহার করতেছিলাম, ব্লক ব্যবহার করতেছিলাম। সেই ব্লকগুলো ব্যবহার করার কারণে কিন্তু আমাদের খরচটা একটু বেড়ে গেছিল। তো অ্যাসিনক্রোনাসে যেহেতু সেই প্রাইমারি স্টোরেজ ডিভাইস লাগতেছে না বা ব্লক আকারেও ডাটা পাঠাচ্ছি না, সেজন্য খরচটা কম। এবং একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে স্টার্ট বিট এবং স্টপ বিটের প্রয়োজন হয়। স্টার্ট বিট এবং স্টপ বিটের প্রয়োজন হয়। ওকে বলতে হবে, প্রেরক যন্ত্র প্রাপক যন্ত্রকে বলতে হবে রেডি হও, আমি ডাটা পাঠাচ্ছি, সেজন্য স্টার্ট বিট স্টপ বিটের প্রয়োজন হবে। প্রেরক যন্ত্র প্রাপক যন্ত্রকে রেডি হতে বলবে যে ডাটা পাঠাচ্ছি, রেডি হও। প্রেরক যন্ত্র প্রাপক যন্ত্রকে বলবে রেডি হও, আমি ডাটা পাঠাচ্ছি। আবার যখন পাঠানো শেষ হবে তখনও তাকে বলবে যে আমি কিন্তু আর ডাটা পাঠাবো না, আমি আর ডাটা পাঠাবো না। এই জন্য ডাটা পাঠাতে শুরু করলে বলতেছি হচ্ছে স্টার্ট বিট, শেষ করলে বলছি হচ্ছে স্টপ বিট। শুরু করলে বলবো স্টার্ট বিট, শেষ করলে বলতেছি স্টপ বিট। প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না, একটা একটা করে বিট পাঠাতে গেলে আর প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজনই হচ্ছে না। বিট তো যাচ্ছে একটা করে, বা একটা করে মাত্র বর্ণ যাচ্ছে, একটা করে বর্ণ গেলে আর প্রাইমারি স্টোরেজ ডিভাইসের কি দরকার? সেই জন্য বলছি প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না, প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না, প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। আচ্ছা, লাস্ট যে পদ্ধতিটা বলা হচ্ছে সেটা হচ্ছে আইসোক্রোনাস। আইসোক্রোনাস পদ্ধতিটার নাম হচ্ছে আইসোক্রোনাস। আইসোক্রোনাস আপনার বইতে আছে, বইতেও পাবেন, আবার আমি শিটও দিব, সেই শিটেও পাবেন। আইসোক্রোনাস, আইসোক্রোনাসটা হচ্ছে হাইব্রিড। সোজা বাংলা বলতে গেলে আমরা বলবো হচ্ছে হাইব্রিড। কেমন? সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের কম্বিনেশন। সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের কম্বিনেশন হচ্ছে আইসোক্রোনাস। সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের মিশ্র পদ্ধতি হচ্ছে আইসোক্রোনাস। সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের মিশ্র পদ্ধতি হচ্ছে আইসোক্রোনাস। এখানে স্টার্ট বিট, স্টপ বিট, ব্লক আকারে ডাটা পাঠানোর জন্য সমস্ত পদ্ধতি যেগুলো আইসোক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস পদ্ধতি ব্যবহার করছিল, সেই সমস্ত পদ্ধতি কিন্তু লাগবে। ঠিক আছে, যেগুলো আমরা ব্যবহার করছিলাম প্রাইমারি স্টোরেজ ডিভাইস, স্টার্ট বিট, স্টপ বিট, ব্লক, এগুলো সবগুলো কিন্তু লাগবে। যেহেতু এটা একটা মিশ্র ব্যবস্থা, ডাটা পাঠানোর একটা মিশ্র ব্যবস্থা, সেই জন্য কিন্তু আমাদের এই চারটা জিনিসই লাগবে, স্টার্ট বিট, স্টপ বিট, ব্লক এবং প্রাইমারি স্টোরেজ ডিভাইস সবগুলো। স্টার্ট বিট, স্টপ বিট, ব্লক এবং প্রাইমারি স্টোরেজ ডিভাইস, চারটা জিনিসই কিন্তু দরকার হবে, যেহেতু এটা একটা মিশ্র ব্যবস্থা। এগুলোর প্রশ্নগুলো কিভাবে আসবে, এই যে টপিকটা বললাম, এটার প্রশ্ন কিভাবে আসবে, আপনাদেরকে পড়তে কিভাবে হবে, কিভাবে পড়বেন সেটা হচ্ছে বৈশিষ্ট্য আকারে মুখস্থ করলেই হবে, শুধু বৈশিষ্ট্যগুলো মুখস্থ করলেই হবে। 2 মার্কের প্রশ্ন। সাপোজ বলা হলো সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতি আলোচনা করো। সিনক্রোনাস প্রশ্নগুলো লিখে দেবেন, সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতি আলোচনা করো। অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন পদ্ধতি আলোচনা করো। সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন পদ্ধতি আলোচনা করো। অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন পদ্ধতি আলোচনা করো। সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন পদ্ধতি আলোচনা করো বা পার্থক্য লিখো। সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের মধ্যে পার্থক্য লিখো। সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের মধ্যে পার্থক্য লিখো। আবার আরেকটা প্রশ্ন আসতে পারে কোনটা, সিরিয়াল ডাটা ট্রান্সমিশন এবং প্যারালাল ডাটা ট্রান্সমিশন বর্ণনা করো। সিনক্রোনাস অ্যাসিনক্রোনাসের মতো করেই প্যারালাল ডাটা ট্রান্সমিশন এবং সিরিয়াল ডাটা ট্রান্সমিশন আলোচনা করো। 2 মার্কের জন্য প্যারালাল ডাটা ট্রান্সমিশন আলোচনা করো, সিরিয়াল ডাটা ট্রান্সমিশন আলোচনা করো। প্যারালাল ডাটা ট্রান্সমিশন আলোচনা করো, সিরিয়াল ডাটা ট্রান্সমিশন আলোচনা করো। সিরিয়াল ডাটা ট্রান্সমিশন আলোচনা করো, প্যারালাল ডাটা ট্রান্সমিশন আলোচনা করো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন। যে প্রশ্নগুলো দিলাম সেই প্রশ্নগুলো ভালোভাবে পড়বেন, লিখবেন এবং অবশ্যই
আমাকে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, আপনাদের কাছে যে কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো অবশ্যই করবেন। আল্লাহ হাফেজ।